Hey everyone, so I'm Nabid from my channel Nabid in Motion. So আপনারা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বা ডেটা সায়েন্স, মেশিন লার্নিং নিয়ে কাজ করছেন, তাদের মধ্যে একটা প্রশ্ন কিন্তু প্রায়ই ঘোরে, রাইট? যে ক্রিপ্টোকারেন্সি বা এই ব্লক চেইন নিয়ে যে এত এত হাইপ, এর আসল যে ইঞ্জিনিয়ারিংটা এটা কি? আমরা তো খালি মুখেই শুনি না, ইথেরিয়াম, বিটকয়েন, আরও কত ক্রিপ্টো কারেন্সি আছে, বাট এটার ভিতরে ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা কি? তো আমি ভাবলাম এরকম একটা আমি সিরিজ নিয়ে কাজ করব। সো সেই সিরিজেরই এটা প্রথম এপিসোড। ওকে, সো আজকে আমরা কোনো কিন্তু ক্রিপ্টো টোকেনের দাম বা আমরা কোনো চার্ট দেখব না। ওকে, একজন জাস্ট সিস্টেম আর্কিটেক্ট হিসেবে আজকে আমরা একদম রুট লেভেল থেকে বোঝার চেষ্টা করব যে কেন টেকনিক্যাল দুনিয়ায় ক্রিপ্টোকারেন্সিকে আসলে একটা কি রিভলিউশনারি ডিস্ট্রিবিউটেড ডেটাবেস আর্কিটেকচার হিসেবে দেখা হয়। ওকে, সো আমরা প্রতিদিন যেই এসকিউএল বা আমরা নো এসকিউএল ডেটাবেস ব্যবহার করি, রাইট? এবং সেটার সাথে এর স্ট্রাকচারাল যেই অমিলটা আছে সেটা ঠিক কোন জায়গায়? ফার্স্টে আমি আপনাদেরকে এই কোশ্চেনটা করতে চাই। একটু চিন্তা করেন আপনাদের মাথা দিয়ে আসে কিনা। না আসলে সমস্যা নাই, আমি বলবো। ওকে, এবং সবথেকে ইন্টারেস্টিং যে পার্ট সেটা হচ্ছে যে মেশিন লার্নিং বা এআই এর যেই ফিউচার, বিশেষ করে লেটসে ফেডারেটেড লার্নিং বলেন বা আপনি ডিসেন্ট্রালাইজড এআই মডেল ট্রেনিংয়ের কথা বলেন, এগুলোর জন্য কেন এই আর্কিটেকচারটা একটা কি গেম চেঞ্জার হতে যাচ্ছে আগামীতে। সো সেটাই আমি আজকে একটু খোলাসা করব। সো আমি নাবিদ ফ্রম বার্লিন। আমাদের এই ক্রিপ্টো ইঞ্জিনিয়ারিং ক্র্যাশ কোর্সের প্রথম এপিসোডে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাই। দেন আমরা মূল ফোকাসে চলে যাই। ওকে, সো মূল ফোকাস হলো যে আজকে আপনাদেরকে আমি এই প্রথম এপিসোডে বুঝাবো। ওকে, একদম বেসিক, আমরা জাস্ট আগে যেরকম আমরা আড্ডার মাধ্যমে শিখেছি এখানেও আমরা আড্ডার মাধ্যমে শিখব। ওকে, সো ধরে নেন যে ফর এক্সাম্পল আপনি একটা বড় ই কমার্স বা ফিনটেক প্ল্যাটফর্ম আপনি বিল্ড করছেন। এখন আপনার ডেটার জন্য আপনি একটা কি আপনি ডেটাবেস লাগবে, রাইট? সো আপনার ডেটার জন্য পোস্টগ্রে এসকিউএল ইউজ করতে পারেন বা আপনি মঙ্গো ডিবি ইউজ করতে পারেন, মঙ্গো ডিবি ক্লাস্টার সেট আপ, এগুলো আপনি করতে পারবেন, রাইট? সেইগুলো আপনি করলেন এবং কোথায় করলেন? একটা ক্লাউডে, রাইট? ক্লাউডের জন্য লেটসে আমরা AWS ইউজ করলাম। এটা একটা দারুণ সিস্টেম, চমৎকার ব্যাপার, কোনো কোশ্চেন নাই, রাইট? কিন্তু এখানে একটা কিন্তু ফান্ডামেন্টাল আপনার একটা বটলনেক আছে। সো এই পুরা ডেটাবেসটা আদতে আপনার যেটা কি সেন্ট্রালাইজড, রাইট? এর মানে হলো আপনার কোনো কোম্পানির একজন রুট অ্যাডমিনিস্ট্রেটর চাইলেই কিন্তু একটা সিঙ্গেল কোয়েরি রান করে পুরা ডেটা সেট চেঞ্জ করে ফেলতে পারবে, রাইট? বা আমরা যেটা বলি অল্টার করতে পারবে বা ডিলিট করে দিতে পারবে। এবং এটাকে আমরা বলি কি দ্য সিঙ্গেল সোর্স অফ ট্রু থ্রেট। ওকে, সো ইন্ডাস্ট্রিতে যখন আমরা বড় স্কেলে কাজ করি তখন কি হয়, রিলেশনাল বা এই আপনার ট্র্যাডিশনাল ডেটাবেসে তিনটা আপনার বড় সমস্যা আপনাদেরকে ফেস করতে হবে। সো ফার্স্টে যেই সমস্যা সেটা হচ্ছে আপনার সিঙ্গেল পয়েন্ট অফ ফেলার। আপনার যে ব্লগ টক পড়েন আপনারা দেখতে পাবেন টেকনিক্যাল ব্লগে। সো ক্লাউড প্রোভাইডারের সার্ভার ডাউন হলে বা আপনার ডেটাবেস হ্যাক হলে পুরো বিজনেস কিন্তু কলাপস করে, উইচ ইজ ভেরি নর্মাল। দেন সেকেন্ড যেটা হলো ডেটা টেম্পারিং রিস্ক। ওকে, খুবই ক্রুশাল। ওকে, সো ডেটাবেসের ব্যাকআপ যদি কেউ ম্যানিপুলেট করে ফেলে ইন কেস আপনার সিস্টেমের কাছে সেটা ধরার কোনো ইনস্ট্যান্ট কোনো মেকানিজমই নাই। ওকে, দেন থার্ড যেটা আছে সেটা হচ্ছে আপনার ট্রাস্ট আর্কিটেকচার, উইচ ইজ নাথিং বাট লাইক দুইজন থার্ড পার্টি যখন একে অপরের সাথে লেটসে কোনো লেনদেন করলো তখন মাঝখানে ব্যাংক বা ভিসার মতো একটা কি সেন্ট্রাল অথরিটিকে আপনার ট্রাস্ট করতে হবে, রাইট? এবং যা কি আপনার ট্রানজ্যাকশন কস্ট বা আপনার ল্যাটেন্সি অনেক বাড়িয়ে ফেলে। ঠিক এই সেন্ট্রাল আর্কিটেকচারে যেই লিমিটেশন আছে সেই লিমিটেশনকে আপনার চ্যালেঞ্জ করতেই আপনার ব্লক চেইনের জন্ম হয়েছে। ওকে, সো আমি যদি হ্যাঁ সো আমি যদি হ্যাঁ এই কারণে আপনার ব্লক চেইনের জন্ম নিয়েছে। সো সিম্পল ভাষায় আমি যদি বলি, হ্যাঁ, ব্লক চেইন এটা কিন্তু কোনো রকেট সায়েন্স না।
এটা একটা জাস্ট কি আপনার ডিস্ট্রিবিউটেড অ্যাপেন্ড অনলি লেজার বলতে পারেন, বা সিম্পলি আপনি যদি টেকনিক্যাল টার্ম যদি এগুলো না শুনে থাকেন আগে, ডেটাবেস বলতে পারেন। সো আমাদের নর্মাল ডেটাবেসে আমরা কি ক্রুড অপারেশন চালাই, রাইট? উইচ ইজ কি আপনার ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট, ওকে। কিন্তু একটা ক্রিপ্টো ব্লক চেইনে আপনি কি করেন? ক্রিপ্টো ব্লক চেইনে আপনার নেটওয়ার্ক থাকে, এবং সেই নেটওয়ার্কে কি আপনি ডেটা শুধু কিন্তু আপনি ক্রিয়েট এবং রিড করতে পারবেন। হ্যাঁ, আপনি কখনোই কোনো এক্সিস্টিং ডেটা আপনি কিন্তু কখনোই আপডেট বা ডিলিট করতে পারবেন না। আর এই ক্যারেক্টারিস্টিক্সকেই আমরা বলি কি ইমিউটেবল, ওকে। সো ইমিউটেবল আপনার যারা পাইথন পড়েছেন সেখানেও ছিল ইমিউটেবল, আপনাদের সার্চ দিলে দেখতে পাবেন, ওকে। যাই হোক, সো এই জিনিসটাকে আমরা কি বলি? ইমিউটেবল। সো আর্কিটেকচারটা কিভাবে কাজ করে ফার্স্ট এইটা আপনাদেরকে বুঝতে হবে। লাইক প্রতিটা ডেটা, প্রতিটা যেই আপনার ডেটা ট্রানজ্যাকশন আছে, সেই ট্রানজ্যাকশনকে আপনার একটা কি স্পেসিফিক সাইজের ব্লকে প্যাক করা হয়। আর কি করে আপনার প্রতিটা ব্লকের মাথায় একটা কি ক্রিপ্টোগ্রাফিক একটা হ্যাশ বসানো হয়। সো এতটুকু মাথায় রাখেন। এবং এই হ্যাশটা তৈরি হয় সেই ব্লকের ভেতরে যেই ডেটা আছে এবং ঠিক তার আগের ব্লকের হ্যাশকে কম্বাইন করে, ওকে। আপনারা যারা নতুন তাদের কাছে একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট ট্রাস্ট মি, আপনারা ভিডিওটা যদি 1-2 বার দেখেন আপনারা আস্তে আস্তে সব বুঝে যাবেন। আমি এখানে মোশন গ্রাফিক্স দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের বুঝতে আরও সুবিধা হয়, ওকে। সো এর মানে হলো ডেটাগুলো একে অপরের সাথে একটা কি চেইনের মতো আপনার কি লিঙ্কড। সো আপনি যদি পেছনের কোনো একটা ব্লকের লেটসে একটা সিঙ্গেল ক্যারেক্টারও যদি আপনি চেঞ্জ করতে যান, তার হ্যাশ পুরোপুরি কিন্তু বদলে যাবে। আর তার হ্যাশ বদলে যাওয়া মানেই পুরা চেইনের পরের যেই 1000টা ব্লক আছে, সেই 1000টা ব্লকের যেই ক্রিপ্টোগ্রাফিক ভ্যালিডেশন আছে সেটা একদম ভেঙে চুরমার হয়ে যাবে, ওকে। আর কি, আর সবথেকে ম্যাজিক্যাল যে পার্টটা সেটা হচ্ছে এই ডেটাবেসটা কোনো সিঙ্গেল সার্ভারে থাকে না। সো পুরা ওয়ার্ল্ড ওয়াইড হাজার হাজার এইরকম ভ্যালিডেটর বা আপনার এই নোট কম্পিউটারে এই ডেটাবেসের একটা করে কি হুবহু কপি আপনার রিয়েল টাইমে আপনার সিঙ্ক হতে থাকে। চিন্তা করেন, হাউ অ্যামেজিং ইজ দ্যাট, ওকে। সো সবাই একটা হাততালি দেন, কি দারুণ টেকনোলজি, আই মিন কুডোস টু দ্য টেকনোলজি, ওকে। আর এটাকেই আমরা বলি কি আপনার ডিস্ট্রিবিউটেড যে কনসিসনেস, ওকে ওকে। আর কি, হ্যাঁ, আর মাঝখানে কোনো সেন্ট্রাল অ্যাডমিনও কিন্তু এখানে কাজ করবে না। তাও কিন্তু আপনার গ্লোবাল নেটওয়ার্ক গ্যারান্টি দিচ্ছে সে একদম 100% নির্ভুলভাবে। সো এই কারণেই এটা ডিমান্ড ডে বাই ডে এত ভালো হচ্ছে, ওকে। সো এখন আপনাদেরকে প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভাই, তাহলে আমরা তো এআই আর মেশিন লার্নিং নিয়ে কাজ করি, এই ক্রিপ্টোগ্রাফিক ডেটাবেসের এই কনসেপ্ট আমাদের এখন লাইক কোন জায়গায় কাজে লাগতে পারে, রাইট? এখানে কিন্তু আপনার লুকিয়ে আছে সব থেকে বড় যেই আপনার যেই গোল্ডেন যে ইন্টারসেকশন, যেটা হচ্ছে আপনার ডেটা ইন্টিগ্রিটি ফর এআই ইনজেকশন, ওকে। সো আমরা যখন একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা আমরা কোনো ডিপ লার্নিং মডেল ট্রেন করি, আমরা আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ হয় সেটা হচ্ছে যে ডেটার কোয়ালিটি এবং ডেটার আপনার ট্রাস্ট নিয়ে। যদি ট্রেনিং ডেটা সেটে কেউ পয়জনাস বা কেউ একটা ফেক ডেটা আপনার ইনজেক্ট করে দিল, ফর এক্সাম্পল, যাকে আমরা কি বলি ডেটা পয়জনিং অ্যাটাক, রাইট? তাহলে কি হবে চিন্তা করেন। তাহলে আপনার কোটি টাকার এআই মডেল ভুল প্রেডিকশন দেওয়া শুরু করবে, রাইট? সো ফিউচার টেকনোলজিতে বিশেষ করে আপনার এই যে ফেডারেটেড লার্নিংয়ের ক্ষেত্রে আপনার একটা কুকুর সামনে, ওকে। সো এই ফেডারেটেড লার্নিংয়ের ক্ষেত্রে যেখানে ডেটা কোনো সেন্ট্রাল সার্ভারে না এনে ইউজারের লোকাল ডিভাইসে বা গ্লোবাল নোটগুলোতে রাখা যাবে, এবং গ্লোবাল এই নোটগুলোতে রেখেই এআই মডেল কিন্তু ট্রেন করা হবে, এবং সেখানে ব্লকচেইন একটা ট্রাস্টলেস ভ্যালিডেশন লেয়ার হিসেবে তখন কাজ করবে। সো লোকাল যেই নোটগুলো আছে সেগুলো যখন তাদের এআই মডেলের ওয়েটস বা আপনার গ্রেডিয়েন্ট আপডেটস যেগুলো হবে আর কি, সেই গ্রেডিয়েন্ট আপডেটসগুলো যখন সাবমিট করতে থাকবে,
তখন ব্লক চেইনের যেই আপনার কনসেনসাস আছে, যেই কনসেনসাস যেই মেকানিজম আছে, সেটা চেক করে দেখবে যে ডেটা টেম্পার্ড নাকি ডেটা ম্যানিপুলেটেড। ওকে, এগুলো চেক করবে। সো যদি কোনো ম্যালিশিয়াস নোড ভুল ডেটা সাবমিট করে ফেলে এবং নেটওয়ার্ক তাকে কী করবে, তখন অটোমেটিক রিজেক্ট করে দিবে। ইয়েস, দিস ইজ দ্য ফিউচার। সো রেজাল্ট কি? তাহলে আপনি পাচ্ছেন কি, এমন একটা নিখুঁত, প্রিসাইজ, একটা টেম্পার প্রুফ, একটা ভেরিফায়েবল ডেটা সেট পাইপলাইন, আমি যদি এক কথায় বলি, হ্যাঁ, যার উপর কি আপনি বেস করে কি ট্রেন করা এআই মডেল হবে কি 100% সিকিউরড, এবং হ্যালুসিনেশন তো থাকবেই না, বাদ, ফরগেট অ্যাবাউট হ্যালুসিনেশন। সো ডেটা সায়েন্স আর ক্রিপ্টো ইঞ্জিনিয়ারিংয়ের এই যে আপনার ফিউশনটা আছে, এই ফিউশনটাই মূলত আপনার ইন্টারনেটের আপনার নেক্সট জেনারেশন ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করছে সামনে। ওকে, তাহলে দিন শেষে আমরা কি বুঝতে পারি, এটাও বুঝতে হবে আপনাদের। ব্লক চেইন কোনো লাইক কি বলে, কোনো ফাটকা টাইপের জিনিস না। ওকে, লাইক কেবলই জাস্ট আপনি ট্রেন্ডিং মনে করে এটাকে আপনি হাইপ উঠাবেন দেন বাদ দিয়ে দিবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার ব্যাক এন্ডে এটা কিন্তু আপনার ডিস্ট্রিবিউটেড সিস্টেম, এবং কি ক্রিপ্টোগ্রাফির একটা সলিড যেই ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার আছে, যেটা আপনার কি ডেটার যেই ট্রাস্ট এবং সিকিউরিটি আছে, সেটাকে আপনার কি কমপ্লিটলি, সম্পূর্ণভাবে অন্য একটা নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। ওকে, সো আমাদের পরের এপিসোডে আমরা আরও ভাবে আমরা আরও গভীরভাবে আরেকটা টপিক নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটেড যেই সিস্টেম আছে, এবং এইগুলার যেসব আপনার কি অনেক বড় যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলার প্রোটোকল নিয়ে। ওকে, লাইক আমরা প্রুফ অফ ওয়ার্ক জানার চেষ্টা করবো, প্রুফ অফ স্টেক জানার চেষ্টা করব। ওকে, লাইক এগুলার কিভাবে আসলে ভিতরে গাণিতিক মেকানিজমগুলা, ওকে, এবং লাইক গ্লোবাল জিপিইউ ক্রাইসিসের সাথে সরাসরি যেই কানেকশন আছে সেই কানেকশনটা কোথায়। সো আপনাদের কাছে যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, আপনার টেক কমিউনিটি, আপনার ফ্রেন্ড সার্কেল যারা ইন্টারেস্টেড তাদের সাথে আপনি শেয়ার করতে পারেন, এবং আপনার লাইক করতে পারেন। 13 মিনিট হয়ে গিয়েছে। আর আপনার সাবস্ক্রাইব করে নাবিদ ইন মোশনের সাথে থাকতে পারেন। আমি এই প্লেলিস্টটা ট্রাই করব কন্টিনিউ করার। এটা একটু স্লো প্লেলিস্ট হবে অন্য প্লেলিস্টগুলোর তুলনায়, বাট দিন শেষে আপনাদের এই লিটারেসিটা কিন্তু এই যুগে এসে আপনাদের জন্য জানা কিন্তু এখন খুব ফান্ডামেন্টাল একটা স্কিলের মধ্যে পড়ে গিয়েছে। কারণ আপনার যদি এখন থেকে যদি এই আপনার লিটারেসি, এআই যেমন একটা লিটারেসি আছে, তেমনি আপনার এই আপনার ক্রিপ্টোগ্রাফিক এই লিটারেসিটাও আপনার নর্মাল মানুষের জানা উচিত, তাহলে ফিউচারে আপনাদের অনেক সুবিধা হবে। সো এই বলেই আজকে ভিডিও আমি শেষ করছি। পিস আউট ফ্রম বার্লিন, ফ্রম নাবিদ ইন মোশন। তারা বাই বাই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তারা বাই বাই। অ্যান্ড হ্যাঁ, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনার কমেন্টসে জানাতে পারেন। তারা